এই ভোট দেওয়া নিয়ে একটা শঙ্কা আছে আমাদের শ্রমজীবীদের মধ্যে। সেটা হলো যে এই ভোট কেন্দ্রে যাওয়া আসার মধ্যে একটা বড় ধরনের অনিশ্চয়তা থাকে এবং তারা একটা মার্কিং হয়ে যায়। তো আমরা সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করব, সেটা হলো যে এই শ্রমজীবী যারা আছে ভোট দিতে যাবে এবং যাওয়া আসার পথে যাতে নির্বিঘ্নে তারা যাইতে পারে এবং আসতে পারে। কারণ তাদেরকে দেখা যায় অনেক সময় মার্কিং করে ফেলা হয় যে কে কোন দল করলো এই ভোট নিয়ে। পরবর্তীতে ভোট পরবর্তী সময় দেখা যায় যে তাদের উপরে অ্যাকশন হয় এবং বিভিন্ন ধরনের হয় আর কি, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হইতে হয়। তা আমরা চাই যে এই ভোটটা যেন সুষ্ঠু এবং নির্বিঘ্নে দিতে পারে এবং কারো প্রতি যেন কোনো প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা পরবর্তীতে নিতে না পারে সেটা। এবং ভোট পরবর্তীতে যে কথাটা, যে সরকারি আসুক, আমরা শ্রমজীবীদের পক্ষ থেকে যেটা চাই সেটা হলো শ্রমিকদের নিরাপদ কর্মস্থল এবং বেকারত্ব দূর করা। আপনার জানেন নিরাপদ কর্মস্থল এজন্যই দরকার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শ্রমিকদের কথায় কথায় চাকরি চলে যাচ্ছে, বেকার হচ্ছে, এর কারণে দেখা যায় বড় ধরনের সামাজিক অনিশ্চয়তার মধ্যে পড়তেছে, অবক্ষয় তৈরি হচ্ছে। পাশাপাশি নির্বাচিত যে সরকারি আসুক তার কাছে আমাদের অনুরোধ যে সেটা হলো যে চাঁদাবাজ, দুর্নীতি, মাদক মুক্ত একটি সমাজ এবং ছিনতাইকারী যারা এই মাদক সেবন করছে এরাই কিন্তু একসময় ছিনতাই করতেছে। আমাদের শ্রমিকরা রাস্তাঘাটে আসা যাওয়ার পথে রাতে যখন ছুটির পরে আসে তখন দেখা যায় যে ছিনতাইয়ের কবলে পড়তে হচ্ছে, বিভিন্ন ধরনের ইভটিজিং এর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা চাই তাদেরকে একটা নিরাপত্তা দেওয়া, নিরাপদ কর্মস্থল, বেকারত্ব দূর করার জন্য নতুন নতুন কর্মসংস্থান যাতে তৈরি করা হয় এবং শ্রমজীবীদের জন্য যে সরকারি আসুক আমরা তাদের কাছে দাবি করব তারা যেন শ্রমজীবীদের জন্য একটা জাতীয় ন্যূনতম মজুরি ব্যবস্থা করে। কারণ এক এক সেক্টরে এক এক ধরনের বেতন, এটার কারণে শ্রমিকরা বড় ধরনের বৈষম্যর শিকার হচ্ছে। যেখানে দেখা যায় যে একটা সেক্টরে আছে ৬,০০০ টাকা বেতন, ওই শ্রমিকও যে বাজারে যায় চাউল কিনতেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতেছে, যার ১০,০০০ বেতন তারও একই মার্কেটে বাজার করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে তার জন্য কিন্তু কম নিচ্ছে না, যে ৬,০০০ টাকা বেতন পাচ্ছে সে তার জন্য কিন্তু এই জিনিসপত্রের দাম কিন্তু কম নিচ্ছে না, একই দাম নিচ্ছে। তাহলে একই মার্কেটে বাজার করতেছে, একই জিনিস কিনতেছে একই দরে, তাহলে একটা নিম্নতম মজুরি এবং জাতীয় মজুরি হওয়া দরকার, যেটা এর নিচে কেউ মজুরি দিতে পারবে না। সরকার থেকে যদি এরকম একটা ঘোষণা করে এবং বোর্ড গঠন করে তাইলে আমার শ্রমজীবীরা সেই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে।